প্রাচীন মিশরের মানুষ মনে করত নীল নদ তখনই পানি দেয় যখন তাকে একজন সুন্দরী কুমারী মেয়ে উপহার দেওয়া হয়। ইসলামের আলোয় এই প্রথা বন্ধ হয় ঠিকই, কিন্তু অলৌকিকভাবে নীল নদ মৃত হয়ে যায়। তখন হযরত উমর রাযিয়াল্লাহু আনহুর নিকট পাঠানো চিঠির ছোঁয়ায় কিভাবে মৃত নদী আবার সচল হলো। সেই অন্ধকার যুগে প্রতি বছর যখন নদী শুকিয়ে যেত, তখন মিশরীয়রা এক নিষ্ঠুর উৎসবে মেতে উঠত। তারা দেশের সবচেয়ে সুন্দরী মেয়েকে বাছাই করত, তারপর তাকে মূল্যবান অলংকার ও রাজকীয় পোশাকে সাজিয়ে জ্যান্ত অবস্থায় নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করত। তাদের বিশ্বাস ছিল এই বলিদানের ফলে নদী আবার কানায় কানায় ভরে উঠবে। যুগের পর যুগ ধরে এভাবে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে এই কুসংস্কার। সময়ের ব্যবধানে ইতিহাসের চাকা ঘুরে গেল। হযরত উমর রাযিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে সেনাপতি উমর ইবনুল আস আনহু মিশর জয় করলেন। ইসলামের সাম্য মানবতা পৌঁছল পিরামিডের দেশে। তখন উমর রাযিয়াল্লাহু আনহু যখন এই নিষ্ঠুর প্রথার কথা জানতে পারলেন, তিনি শিউরে উঠলেন। যেখানে ইসলামে একটি পিঁপড়াকেও অকারণে মারা নিষেধ, সেখানে মানুষের প্রাণ এইভাবে বিসর্জন দেওয়া তিনি তৎক্ষণাৎ এই প্রথা নিষিদ্ধ করলেন। প্রথা বন্ধ হওয়ায় শুরু হলো এক কঠিন পরীক্ষা। ঐ বছর অলৌকিকভাবে শুকিয়ে গেল শুধু বালুচর আর কঙ্কালসার নদীর বুক দেখে মানুষের বুকে ভয় জেগে বসল। কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো বলতে লাগল, বলিদান বন্ধ হয়েছে বলেই নদী বন্ধ করে দিয়েছে তার পানি। চারদিকে হাহাকার পড়ে গেল। ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ল। দেখা দিল চরম দুর্ভিক্ষ। উপায় না দেখে মিশরীয়রা অন্য দেশে যাওয়ার জন্য মন স্থির করল। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে দেখে সেনাপতি চিন্তিত হয়ে পড়লেন। তিনি দ্রুত মদীনায় খলিফার নিকট বার্তাবাহক পাঠালেন। চিঠিতে তিনি পুরো সংকটের কথা খুলে বললেন এবং খলিফার পরামর্শ চাইলেন। সবাই ভাবল হয়তো খলিফা বিপুল অর্থ ও খাবার পাঠাবেন, কিন্তু খলিফা পাঠালেন অন্য কিছু। খলিফা বার্তাবাহকের কাছে ছোট্ট একটি ত্রিশূল দিয়ে বললেন, তুমি এটি নিয়ে যাও এবং নীল নদের বুকে নিক্ষেপ করো। চিঠি পৌঁছার পর সেনাপতি সকল মিশরীয়দের নদীর তীরে একত্রিত করলেন। সবার মনে চরম কৌতূহল, ছোট কাগজ কি করে মৃত নদীর বুকে পানি আনবে। সবার সামনে খলিফার দেওয়া চিরকুট উচ্চস্বরে পাঠ করলেন। সেখানে লেখা ছিল, হে নীল নদ, তোমায় বলি, যদি তুমি তোমার আপন ইচ্ছায় প্রবাহিত হও, আর যদি অন্য কোনো নিজস্ব ক্ষমতা থাকে, তবে তোমার আমাদের প্রয়োজন নেই। আর যদি একক ও অদ্বিতীয় আল্লাহর আদেশে প্রবাহিত হও, তাহলে আমি সেই মহান রবের নিকট প্রার্থনা করছি, তিনি তোমাকে আবার সচল করে দেন। চিঠি পড়া শেষ করে মৃত নদীর বুকে নিক্ষেপ করলেন। কিন্তু পরদিন দেখা গেল যে মিশরীয়রা কঙ্কাল এবং বালুচরের নীল নদ কানায় কানায় ভরে উঠল এবং সেই থেকে মিশরীয়দের এর তৃষ্ণা মিটিয়ে চলছে এই নীল নদ।